সো হাই গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি ডেলি ব্লগ। তো এখন বেশি কথা বলছি না, কারণ আমি এখন একটু ব্যস্ত রয়েছি। নিউ ইয়ার আসার একটা দিন মাত্র বাকি, একটাও নিউ ইয়ার কার্ড বানাইনি। আমি না কিনি না, আমি বানাই। বানানোতে বেশি খরচ আই নো, বাট আমি বানাতে বেশি ভালোবাসি কেনার থেকে। চলো বানাতে হবে, তার জিনিসগুলো কিনতে চাই আগে। বেশি কথা বলছি না আমি। এবার তোমাদের দেখায় কী কী কিনলাম। তো এগুলো হচ্ছে কি পুঁথি স্টিকার টাইপের কিছু একটা, মানে এগুলো খুবই ইউজফুল। এগুলো হচ্ছে কালারিং A4 পেপার। এখানে 8খানা কালার ছিল। হ্যাঁ, 8খানা কালার ছিল। এই একটা পেন কিনলাম, 5 টাকা দাম পড়লো। একটা ইরেজার কিনলাম, একটা গ্লু কিনলাম, আবার একটা নতুন কাছেও কিনেছি, তোমরা দেখবে। বাট এইটার পরে কিন্তু সেই দিন আর কোনো শ্যুট নিইনি, আবার শ্যুট নিয়েছি নেক্সট ডে। তো চলো আবার তখন কথা হচ্ছে। তো গাইস, আবার একদিন পর ব্লগ বানাচ্ছি আমি। আর শ্যুট নেওয়া হয়নি, তো এখন আমরা কচুরি খাচ্ছি। আমার একটা মামা এসেছে, আমি গ্রিটিং কার্ডগুলো বানিয়েছি, মামা সেগুলো দেখছে। দেখো তোমরা একটু দেখো কেমন হয়েছে। এডিট করে ভিডিওটা ছাড়ি। বল কেমন হয়েছে এগুলো? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। একদম বাজে হয়েছে, যাতা বদমাইশ মেয়ে একটা। পরীক্ষায় পাশ করেছে বলে বেশি, ওর বেশি হয়ে গেছে। যদি লাগে 5 টাকা করে প্লিজ, 5 টাকা করে প্লিজ। তো আমরা এখন কচুরির মজা নিই, চলো একটু পরে কথা হচ্ছে। এখানে মামা ফোন দেখছে। কি দেখছিস রে ফোনে? কে? এই যে আমার দিদি পরীক্ষায় পাশ করে দিদিকে অনেক বড় হনু মনে করেছে, বাড়ির বাড়ি বসে আছে। এই দিন সন্ধ্যাবেলা আবার একটু ঠাম্মা এসেছিলো বাড়িতে। তারপরে বাবা আবার পায়েস বানিয়েছিল, বাট এই পায়েসটা কেমন হয়েছিল সেই নিয়ে আমি বেশি কিচ্ছু বলতে চাই না। তারপর দেখো গ্রিটিংস কার্ড বানানো হয়ে গেছে। এখানে আমি না আমার নামটা লিখছি, ফ্রম দিয়ে আমার নামটা লিখছি। আমি তো জানি ফ্রমটা আগেই লিখতে হয়, এবার এটা ঠিক না ভুল আমি জানি না সত্যি বলতে কি। এবার দেখো তুলিটাতেও আমি কারুকার্য করে রেখে দিয়েছি। আমার ঘরে যে আসবে সে জানবে আমার ঘরে দেয়ালে দেয়ালে আমার কারুকার্য, আমার একদম দারুণ কারুকার্য। আর হ্যান্ডরাইটিং নিয়ে প্লিজ বেশি কেউ কিছু বলো না, মানে বিকজ পেন্সিল এটাতে আমি ইউজ করিনি, পুরোটা ফেব্রিক দিয়ে করা আর কি, বুঝতেই পারছো। এটার ডিজাইনটা আমার মোটামুটি ভালোই লেগেছে, ডিজাইনটা সত্যি দারুণ ছিল। আর এই দেখো এখানে এই গ্রিটিংগুলোও আমি বানিয়েছি, আবার দিদি আবার এর থেকে নিয়েছিল। যাই হোক, নেওয়ার পরে এগুলো আর কি। তো আমি আবার ব্ল্যাক একটা আর্ট পেপার কিনেছিলাম। দেখো এই দুর্গা ঠাকুরটা করেছি, এইটার কিন্তু একটা শর্ট ভিডিও আসবে, তোমরা সেটা দেখে নেবে। যেটাতে আমি ডিটেল আঁকাটা দেখাইনি, বাট আমি মোটামুটি ভালোই দেখিয়েছি আঁকাটা। এই দেখো এইটা কিন্তু শর্টটার একটা ছোট্ট একটা শ্যুট। আসলে ব্ল্যাক আর্ট পেপার কেনার পর নিজেকে কী মনে করেছিলাম আমি জানি না, মানে প্রচুর একদম ডিজাইন করে ড্রয়িং করে আর্ট পেপার শেষ করে দিয়েছি। তারপরে আমি আবার অন্য একটা আর্ট করছিলাম আর কি, তোমাদের পরে দেখাবো ওটা কমপ্লিট হলে আর কি। তো এইখানে আবার ভাত খেয়ে নিচ্ছিলাম। এই ব্লগটা যে আমি কতদিন ধরে শ্যুট করেছি তোমাদের আমি জাস্ট কী বলবো। এই ব্লগটা আমি হায়েস্ট 5 দিন ধরে শ্যুট করেছি, 5 দিন ধরে। জাস্ট ইমাজিন। একটা হেয়ার কাট ট্রান্সফরমেশন দেখো। আর ভিডিওটাতে লাইক করতে ভুলবে গাইস। আজকে ভিডিওটা এতটাই, 5 দিন ধরে কন্টিনিউ করেছি ভিডিওটা গাইস। তো এতদূরই রাখছি, দেখাচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।